আপনার নাম বলুন। বান্টি বিশ্বাস হালদার। বয়স বলুন। 28+। আপনার তো দুটো বিবাহের যোগ বলছে বাবা, বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, কাটাকাটি পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে। বুঝতে পেরেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল আপনাকে, একজন মহিলা যুক্ত রয়েছে, আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে, এগুলো তো বলাও হয়েছিল এর আগে বলছে বাবা। আপনি বলেছিলেন এবং এখন কি সমস্যা কি হচ্ছে এখন? বিবাহ বিচ্ছেদ আমার 2 তারিখ কোর্টে ডেট রয়েছে, সেই জন্য এসি। আমার হাজবেন্ড সাথে এসেছিল, তখন আপনি বলেছিলেন বিবাহ বিচ্ছেদ রয়েছে, ওটা ঠিক করিয়ে নাও, আপনি ঠিক করিয়ে দেবেন সেটাও বলেছিলেন। তারপর আর আশা হয়নি। তারপরে আশা হয়নি, শুধু তাই আশা হয়নি, আপনি যেগুলো বলা হয়েছে সেগুলো কাজগুলো আপনি ঠিকমতো করেননি। ধাম থেকে যা যা বলা হয়েছিল ঠিকমতো যদি করতেন, আজকের এই ডেটের কথাটা আপনাকে বলতে হতো না। বুঝতে পারলেন আমি কি বললাম? এই ডেটটা আর আসতোই না জীবনে আপনার, কিন্তু আপনি ঠিকমতো করেননি। সবাই আমায় ফিরিয়ে দিয়েছে, তো আমি লাস্ট আপনার কাছে আপনার দুটো বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলাতে জড়াবেন, লিগাল কেসে জড়াবেন, 498 মামলাতেও জড়ানোর সম্ভাবনা রয়েছে আপনার, এটা বলছে বাবা। আমি ঝামেলা থেকে মুক্ত হতে এসেছি। আমি তার জন্য আমি যা যা বলেছি 16 সোমবার করেছেন? করেছি অনেক আগে, কিন্তু পরে আপনার ঠিক বলার পরে ঠিকমতো হয়নি? না, ঠিকমতো আচ্ছা হয়নি। সেটা বলুন। অশান্তি মারপিট হয়েছে। হ্যাঁ সেটা বলুন যে হয়নি ঠিকমতো, কিন্তু আপনি বলছেন করেছি, ঠিকমতো হয়নি। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আমি স্লিপ তৈরি করে দিচ্ছি, স্লিপটা আর হারাবেন না। আমি ডিভোর্সটা চাইছি না। আমি সেটা জানি তো, আমি উপায় বলে দিচ্ছি। আর আগের বার যে আপনি এসেছিলেন, আমাকে এটা বলুন, আগের বার যে আপনি এসেছিলেন আমি যা যা বলেছি সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে, আমার হাজবেন্ডই সাথে নিয়ে এসেছিল এবং আপনি বলেছিলেন যে তোমার হাজবেন্ড ছাড়া কেউ নেই, আর যেদিন তোমার হাজবেন্ড থাকবে না তুমি বুঝতে পারবে। আর আজকে সত্যি আমার হাজবেন্ড নেই, এখানে আমার হাজবেন্ড আপনার কাছে নিয়ে এসেছিল, আর আজকে আমি একা এসেছি। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার আরেকটা বিবাহের যোগ রয়েছে বলছে বাবা। আমি উপায় করার চেষ্টা করছি, যদি আপনি ঠিকমতো করেন তো ভালো, আর না হলে আপনার দুটো বিবাহের যোগও রয়েছে বলছে বাবা। আর আপনি লিগাল পুলিশি কেসে জড়াতেও পারেন। কোথা থেকে আসছেন, কোথা থেকে? নদিয়া থেকে। আমি দুটো ঠিক বিবাহ আছে। চাইছি না। কতদিন বিয়ে হয়েছিল আপনার? আমার 2019-এর রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। সন্তানাদি আছে কোনো? কারণ আপনাকে পেট বন্ধনও করা রয়েছে, ওর জন্য জিজ্ঞাসা করলাম। সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলুন। বয়স 48। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, নাম বলুন। প্রিয়া চক্রবর্তী মুখার্জি। বয়স? 25 বছর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে মাঝে মধ্যে জানতে যেত, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার, এছাড়া 2 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে, মাথায়, নাভির নিচে চাপারও চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, অনেক আগে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। প্রথম দিকে একবারে বিচ্ছেদ ক্রিয়া, কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে, আয় উন্নতিও পড়ে যাবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? কোনো উপায় কি আছে? হ্যাঁ? আমাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হচ্ছে। আমি কি বললাম শুনেছেন? বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। হুম হুম। আর আপনার হাজব্যান্ডও আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে বলছে বাবা। আপনারও দোষ ধরার চেষ্টা করা হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওনাকে কিছুটা ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করারও চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের নাম বলুন। 30 বছর। অন্য একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছে বাবা, কথাবার্তাও হয় আর ঘনিষ্ঠও হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। কতদিন বিয়ে হয়েছে? 2023-এ লাস্টে হয়েছে, 2 বছর হচ্ছে। সন্তানাদি হয়েছে কোনো? মাঝখানে প্রেগনেন্ট হয়েছিলাম তাহলে? 2024-এ। তো তারপর মানে abnormal হয়ে গেছিল বেবিটা, তারপরে ওয়াশ করে। আপনার পেট বন্ধন করা আছে, যেটা আমি বললাম, আপনার পেট বন্ধন করা আছে, বুঝতে পেরেছেন আমি যেটা বললাম? কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া আর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে। পেট বন্ধন না কাটালে আবার যদি বাচ্চা হয় তো এরকমই হবে, আর বাচ্চা নষ্ট হয়ে যাওয়ারও যোগ রয়েছে আপনার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার কোনো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন আছে।
আমার যেমন আর্থিক দিকটা আমি বুঝতে পারছি যে দিন দিন ওটা তো বললাম কর্মবন্ধন করা রয়েছে, আয় উন্নতি পড়ে যাবে, সেটাও বললাম। আর বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? না, কি হয়েছে? আমার হাজবেন্ড অন্য একজনের সঙ্গে সম্পর্কে আমি তো বললাম যে প্রথমে একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, সেটাও দেখে নেবেন ভিডিওতে আমি কি কি বলেছি। বর্তমানেও তাই। অন্য একটা সংসারেও দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। হ্যাঁ, অন্যজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আর আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। হুম। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? হ্যাঁ, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে আমার দিদি ওই খড়গপুর থেকে এসেছিলেন, তা সেই সময় আমি আসতে পারিনি। তা এইবার ওর সঙ্গে আমার নাতি হয়। ঠিক আছে, বলে দিচ্ছি। কৃষিকেতেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। আমারটাই ওনাকে বলছে বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা এসব হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর আপনিও লিগাল পুলিশি কেসে জড়াবেন। আর কোনো জায়গা যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। এটা কি আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এটা কি ক্ষতি? আর পরবর্তীকালে আপনার চরিত্রগত দিক দিয়ে উল্টোপাল্টা নিজেদের লোকেরাও বলা বলি করবে, এরকম বলছে বাবা। বুঝতে পেরেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। সম্পিতা ঘোষ। বয়স বলুন। তার আগে আপনার বিষয়ে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনার হাজব্যান্ডকে কি বললাম, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ওনার ব্রেন ক্যান্সার বলছে বাবা, প্যারালাইসিস হয়ে যাবে, বিছানা শয্যাশায়ী হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কর্মবন্ধন করে রেখেছে, ওনার সেরিব্রাল দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক বলছি কিনা আমি? কারণ তন্ত্র করা হয়েছে, পুতুল ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, প্যারালাইসিস হয়ে বিছানা শয্যাশায়ী থাকবে, মাথায় কানে গলাতে সমস্যা হয়ে যাচ্ছে ওনার। হ্যাঁ, গলাটা খুব যা কথা বলতে হচ্ছে, আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, কথা বলতে গিয়ে না আস্তে আস্তে হয়ে যায়। কারণ বিন্দু বিন্দু রক্ত জমাট বাঁধছে মস্তিষ্কে। বুঝতে পেরেছেন? সে কারণে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা। আর ব্রেন ক্যান্সার হয়ে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, উনি তো 7-8 দিন আইসিইউতে ছিলেন। হ্যাঁ, ব্রেন স্ট্রোক ঠিক করে এখন প্যারালাইসিস থেকে অনেকটা রিকভারি করেছে অনেকটা। recovery করে। হ্যাঁ, তা কি জানতে চাইছেন আমার কাছে? এটা হলো যে ওর জন্য ওই তো সব অর্থনৈতিক দিকটা ওই করতো, কিন্তু ওর যে লাইনটা আছে ব্যাংকের দিকে, সেই লাইনটা আমি করছি, কিন্তু সেইভাবে আমি করে উঠতে পারছি না, যার জন্য আমি বাবার বাড়ির উপর প্রচন্ডভাবে নির্ভর। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার স্বামী কথা শোনেন, আমার কথাটা শোনেন। ওনার ডিমেনশিয়া নামক রোগ হয়েছে, যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয়। বুঝতে পেরেছেন? শর্ট টার্ম মেমোরি লস, কিছু মনে থাকবে না, উল্টো পাল্টা বকবে। ওনার পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, বদ্ধ পাগল হয়ে যাবে উনি নিখোঁজও হয়ে যেতে পারে, ওনাকে চোখে চোখে রাখতে হবে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি প্রাইভেট রোড থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউব দেখে জানতে নিজেদের বাড়ি? না, আমি আমার শ্বশুর বাড়ি আলাদা জায়গায়, আমি ভাড়ায় থাকি। আচ্ছা। আর আরেকটা ব্যাপার আমি একটুখানি সময় চেয়ে নিচ্ছি, সেটা হলো আমার মেয়ের নাম আর বয়স বলুন। রূপাঞ্জনা বোস, বয়স? 15। পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, পরবর্তীকালে অধ্যত্ববোধ তৈরি হতে পারে, কারোর কথাই শুনবে না, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ও প্রচন্ড রকম ভাবে ঘুমোচ্ছে, কারোর কথা শুনছে না। একটা ছেলে দেখাচ্ছে, কারোর সাথে কথাবার্তা হয় ওর? ভালো মতো রিলেশন। হ্যাঁ, কিন্তু ও কিন্তু ফাঁসিয়ে দেবে ওকে, ব্ল্যাকমেল করবে পরবর্তীকালে, ছবি ভিডিও নিয়ে বলছে বাবা, আর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে ওই ছেলেটার সাথে, কিছু ছবি ভিডিওর ব্যাপার দেখাচ্ছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনারা লিগাল পুলিশি কেসে জড়াবেন, আর ও কিন্তু সুইসাইডাল বা আত্মহত্যা প্রবণতা তৈরি হবে ওর পরবর্তীকালে। বারবার বলে আমি বেরিয়ে যাবো। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আর আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করেও কোনো কাজ করার চেষ্টা করে, ভয় দেখিয়ে, এটাও বলছে বাবা। আমাকে বিশেষ করে। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। বড় মেয়ের নাম হচ্ছে অরিত্রী দাস, বয়স? বয়স 37। একটা পুরুষ দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ছোট মেয়ের নাম বলুন। স্নেহা চাকলাদার, বয়স বলুন। বয়স 25। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, ওর প্রেতের ঝপটটা লাগে বলছে বাবা। ভীষণ পজিটিভ ছিল, এখন যে আর বড় মেয়ের কি সমস্যা?
বড় মেয়ের তো একবার বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে বড় মেয়ের। হ্যাঁ, দুটো বিবাহ তো চলছে। প্রথম বিবাহ হাজবেন্ড মারা গেছে, তার একটা মেয়ে আছে। যাই হোক, বিচ্ছেদ ক্রিয়া করা, বাবা আমাকে যা বলছে আমি সেটা বলছি আপনাকে। বাবা বলছে তন্ত্র করা হয়েছে, একটা বিবাহিত পুরুষ তন্ত্র করেছিল ওনার উপর, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা ওনার 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। বাধা না কাটালে ওনার সংসার ঠিকমতো হবে না বলছে বাবা, আর উনি লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়বে, এমনও যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন, কোথা থেকে? শিলিগুড়ি। নকশাল বাড়ি আর কি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের। হ্যাঁ, এখন কি দ্বিতীয়বার আবার বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে দিয়েছি। তো এখানেও সমস্যা তৈরি হবে। যার সাথে বিয়ে হয়েছে তাকে আবার একটা মহিলা ক্ষতি করে রেখেছে। তার আগে বিয়ে হয়েছিল কোনো? হ্যাঁ, সে ডিভোর্সি। হ্যাঁ, কিন্তু তাকে আবার একটা মহিলা ক্ষতি করে রেখেছে, বশীকরণ ক্রিয়া। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। নাম বলুন, প্রিয়াঙ্কা মজুমদার। বয়স বলুন। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 2বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবে না। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে। এছাড়া গর্ভাশয়, জরা ইউটারাসেও সমস্যা তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি চাপারও চেষ্টা করে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কর্মটাকে বেঁধে দিয়েছে, বুঝতে পেরেছেন আমি কি বললাম? বলুন কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা হচ্ছে আমাদের 6 বছর হতে চললো, বেবি হয়েছে। আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ, শুনে। আমি বললাম কি পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, আর কি বললাম, গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসে সমস্যা বললাম কি না? মেনশন করে বলেছি। হ্যাঁ, আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা। টিউবে ব্লকেজেস তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ফার্টিলাইজেশন ক্ষমতা, উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, আন্ডা তৈরি হতে পারছে না। আমার ডাক্তার দেখানো চলছে, মানে সন্তান এসেছিল এর আগে? না, আসেনি। আসেনি? তা ডাক্তার কি বলছে, কি হয়েছে? সিস্টার টিউমারেরও তো যোগ রয়েছে আপনার। আপাতত কিছু বলে। ডাক্তার কি বলেছে, কি হয়েছে, কেন আসছে না? ডাক্তার কিছু ওইসব বলছেই না, বললো যে টিউবে ব্লকেজ, এখন সব ঠিক আছে, আমরা সব রিপোর্ট কিন্তু আপনার তো টিউবে ব্লকেজেস ছিল, ছিল। ঠিক বলছি আমি? হ্যাঁ। কিন্তু একটা কোনো ট্রিটমেন্ট চালানো হয়েছে, সেটা ভুল ট্রিটমেন্ট চালানো হয়েছে বলছে বাবা। কোনো অপারেশন বা কোনো কিছু করিয়েছেন আপনি? না, ফ্যালোপিন টিউব টেস্ট হয়েছিল, ঠিক আছে। তবে আপনার নর্মাল হওয়ার তো 16 আনা যোগ নেই বলছে বাবা। বাধা কাটালে কৃপা হতে পারে, নাহলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে, সেখানেও একবার ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ধরে দেখো, মাতারাকে জিজ্ঞাসা করো। নাম বলুন, প্রিয়াঙ্কা মজুমদার। বয়স বলুন। 30 বছর। নর্মালি একদমই যোগ নেই। সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে, কিন্তু সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা, কারণ পেট বন্ধন করা রয়েছে আপনাকে। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। হ্যাঁ, আর কিছু ভুল ওষুধের প্রয়োগও করেছে আপনার, ঠিক আছে? সে কারণেও হয়েছে কিছুটা। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? আমার এইটার প্রশ্নই ছিল। আর আমার একটা হচ্ছে যে আমার শরীরে না মাঝে মাঝে অ্যালার্জি হয়, অ্যালার্জির প্রবলেম হয়, মানে অ্যালার্জিক রিয়াকশন হয় আপনার, ঠিক আছে? চাকা হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। দেখাতে হয়, আবার ঠিক হয়ে যায়, প্রচুর জায়গা আবার হয়। একজন ওটা তন্ত্রক্রিয়ার প্রয়োগের হচ্ছে, ওটা রক্তের সমস্যা বলছে বাবা। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বর্ধমান থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আপনার বয়স বলুন। 47। সবার আগে তো আপনাকে বলছি, পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, 2 থেকে 3বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, দুবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল প্রথম দিকে। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে হালকা সমস্যা, ইউরিনারি ইনফেকশন, প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে, মাথায়, নাভির নিচে চাপারও চেষ্টা করে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে।
তোমাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে একবার বাবার বাড়ির তরফ থেকে। একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে, মাঝে মধ্যেই জানতে যায়, অমাবস্যা করে ক্ষতিও চালায়। লাস্ট ক্ষতি 3 থেকে 6 মাস আগে করা হয়েছে বলছে বাবা। হ্যাঁ, তোমারও প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যায়। আপনিই বলুন। হ্যাঁ, আমার প্রথম কথা বাচ্চাটাকে নিয়েই তো ওর না ওই যে সমস্যাগুলো বললেন রয়েছে, কিন্তু ওর যে ক্ষতিগুলো করছে ওটা কিভাবে আর কি মানে ও কিভাবে ভালো থাকবে এটাই মূল কি সমস্যা হচ্ছে আগে বলুন, তারপর আমি বলছি। হচ্ছে পড়াশোনা তো লিটোরিয়েট করেছেই, তারপরে আর একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। এটা কোন দিক দিয়ে হচ্ছে ক্ষতি? জানাশোনার মধ্যে একটা ছেলে দেখাচ্ছে, পরবর্তীকালে নাম বদনাম করারও চেষ্টা করবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর পড়াশোনা এটা কি ওর মানে কোন বাড়ির তরফ থেকে? কোনো বাড়ির তরফ থেকে না, কোনো আত্মীয় না। আচ্ছা, বুঝতে পারলেন আমি কি বললাম? হ্যাঁ, একটা ছেলে দেখাচ্ছে, পরবর্তীকালে ওকে সমস্যা তৈরি করবে, এটাই হচ্ছে আদেশ আসছে আমার, ঠিক যেটা বাবা আমাকে বলছে। আর পরবর্তীকালে ওরও কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম তৈরি হতে পারে। আর পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না, ও পড়াশোনা করবেও না বলছে বাবা, বই নিয়ে বসে থাকলেও অন্য কথা চিন্তা করে। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন কি কি সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি বলুন। এক্স্যাক্টলি ও হচ্ছে এই ছেলেটির ব্যাপারে আমি জানি না কে ক্ষতি করছে। পরের কথা বলেছে, ওটা ভবিষ্যৎ। হ্যাঁ, আমি কি বলছি সেটা বলুন। পড়াশোনার ব্যাপারটা করছে না, কথা ওটাই তো আমি বলছি, অধ্যত্ত বোধ হয়ে যাবে, মুখে মুখে তর্ক করবে, কারোর কথা শুনবে না। এটাই হ্যাঁ, ও 3-4 বছর ধরে সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছে। সেটা তো ওর ব্যাপারেও বললাম, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে। 3-4 বছর ধরে ভুগছে, ওর সাইকিয়াট্রিক ডক্টররা দেখছে। ওর কোনো ঘুমের ওষুধ চলে বলছে বাবা, ওটাকে বন্ধ করতে হবে সবার আগে। আর ভিটামিন B12, মিথাল কোবালামাইন, মিকোবালামাইন চলে, ওটাকেও বন্ধ করতে হবে বলছে বাবা। ঠিক আছে, নাহলে কিন্তু ও বদ্ধ পাগল হয়ে যাবে পরবর্তীকালে, কারণ প্রেতের ঝপটটা লাগে। আমি কি বললাম, আপনাদের দুজনকেই প্রেতের ঝপটটা লাগে, ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, এটা দেখতে পাওয়া এই যাচ্ছে। ক্ষতিটা কারা করছে? আপনার বাড়ির তরফ থেকে, আমার বাড়ির তরফ? হ্যাঁ, বাবার বাড়ির তরফ থেকে, যেটা আমি পূর্বেই বলে দিয়েছি, শুরুর প্রথমেই বলেছি। একদম আমার ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝতে না পারলে কি কি বলেছি পজ করে করে বুঝবেন। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর আপনারও কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হবে বলছে বাবা, রাত্রিবেলা ঘুম আসবে না ঠিক মতো। আমার ওষুধ চলে অনেক বছর। ঠিক বলছি কিনা আগে সেটা বলুন, কিসের ওষুধ চলে বলুন? সাইকিয়াট্রিক প্রবলেমেরই ওষুধ চলে। তাই কি না? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না না না। এটাই হচ্ছে শিবধামের ব্যাপার, শিবধাম সব কিছু জানে আপনাদের ব্যাপারে, কারণ আমি আপনাদেরকে চিনি না, বাবা আপনাদেরকে চেনে। বুঝতে পারলেন? কৃপা হবে, কারণ এটা তন্ত্র চালানোর চেষ্টা করা হচ্ছে, আপনাদের দুজনের উপর প্রেত চাপার চেষ্টা করে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। কোথা থেকে আসছেন? এই চিড়িয়াখানা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ওই সম্ভবত ইউটিউবেই। নিজেদের বাড়ি? ফেসবুক হ্যাঁ, নিজেদের। ফেসবুক বা ইউটিউবে ভিডিও এসেছে। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা। বলো তোমার নীলাদ্রি ঠিকাদার, বয়স, 11। বাচ্চার বিষয় বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে, ওর পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, ওরও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে 3 বছরের মধ্যে। বয়স 65 কি 67 এরকম হবে। ওনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি এখন খারাপের দিকে যাচ্ছে, চোখের সমস্যাও বৃদ্ধি পাবে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, বিছানায় শয্যাশায়ীও হয়ে যাবে বলছে বাবা। ওনার ব্রেনে রক্ত জমাট বেঁধে রয়েছে, ব্রেন ক্যান্সার হয়ে যাচ্ছে বলছে বাবা। মাথায়, কানে আর গলাতে সমস্যা, সেরিব্রাল 2 থেকে 3 বার হয়েছে ওনার, সেরিব্রাল ব্রেন স্ট্রোক 2 থেকে 3 বার হয়েছে বলছে বাবা। ঠিক বলছি? হ্যাঁ, কি জানতে চাইছেন আপনি? আমরা চাইছি একটু যে উনি উঠে দাঁড়াতে পারলে মানে ভালো, উনি বসে বসেই থাকে, শুয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে দেখাচ্ছে, ব্লাড ক্লট জমাট বেঁধে আছে মাথার মধ্যে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? খুবই খারাপ পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ঠিক আছে, কিছুটা ঠিকের দিকে যেতে পারে, তবে পুরোটা ঠিক হবে না। ছেলের বিষয়ে কোনো প্রশ্ন? হ্যাঁ বাবা, আমার ছেলে পড়াশোনা তো একদমই করতে চায় না, কারোর কথা শুনবে না, পরবর্তীকালে অধ্যত্ত বোধ হয়ে যাবে। খুব জেদ, একদমই কথা শুনতে চায় না। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমি আমার দাদার ব্যাপারে একটু জানতাম। দাদার নাম আর বয়স? উজ্জ্বল ঠিকাদার, বয়স 45। একটা মহিলা দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিল। প্রথমে ছবি দিয়ে পরে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। কি সমস্যা হয়েছে? বৌদির সাথে আর কি বিচ্ছেদের দিকেই আছে। এটা একটা মহিলা দেখাচ্ছে, তীব্র মোহিনী বশীকরণ করা রয়েছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে।
সেরকম দেখাচ্ছে। ডিভোর্স হয়নি কিন্তু একসাথে থাকে না। যাই হোক, আমাকে দেখাচ্ছে একটা মহিলা ক্ষতি করে রেখেছে ওনাকে, সেখানে টাকা পয়সা দেবে, সব কিছু ইয়ে করবে এরকম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি বেহালা ঠাকুরপুর থেকে। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমার দাদা এখানে এসে অনেকদিন ধরেই আসছে। নিজেদের বাড়ি? হ্যাঁ, আমাদের নিজেদের। বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে।